এক মায়ের কইতে সব মনে হয়েছে এক ঘটনা এক হয় এক জায়গাত রমজান মাস মেসাবে নমাজ পড়ায় গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাত-তালিন হইতে বুঝাইছেন ওয়ালাত-তালিন কেউ ধরতে পারেন না স্যার মানছে কিছু দল্লা দরিয়াল্লে হইলারি ইনি এই কিতা হন জিকাইলে মেসা আপনি জবানও কোনো দোষ বলে যে আমার জবানে একটু দোষ আছে বুঝাইছে সব জায়গা ঠিক আছে অন্য একটু বেড়া গাইলেন আর যা অন্য গ্রামের এক মানুষ ই মানুষ আবার জীবিত আসল খুব শক্ত মানুষ ই বেটা উঠিয়া একদিন গেলা তান ফুড়ির বাড়ি ইফতারি দিয়া রমজান মাস গিয়ালে তেরাবির নমাজও খাড়াইবার আগে এশার নমাজ পড়ি নানি এশার নমাজও প্রথম রাখাতো শুনছন বেটাওয়ালা গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাত-তালিন বেটা কইলের বাদর রাখাতো শুনিছেন কিতাব ব্যাপার বাদর রাখাতো আবার শুনছে বেটা হাত চাড়ছে নমাজ থেকে বাড়িয়ে গেছে গিয়া নমাজ বাদে সব মানছে কইলার আমরা এই বাড়ির ব্যয় বাড়াইয়া গেল খেওরের ব্যয় খেওরের দামান হইলে এই বেটা মানুষ খুব গরম বাড়িয়ে গেল গেছে কিতা নমাজও কিতে হইছে ওটা মাত কথা কর ডাক্তার তখন ব্যয় আইসন চাদরে কান উড়িয়া আইয়া মেসাবর রুমে গিয়া করে মেসাব বুঝলাম গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন হইতো বা জাল্লিন হইতো তাতিলিং জীবনে শুনছি না মেসা কইলে আমার জবানও একটু দোষ আছে বলে না ইকান মানি না আজ জুত করে কইলা কই বগলতেই বেড়া বার করছে দা বুঝবাইছে আজ জুত করে কইলা সাপ বাজু ঠিক থাকে ইনো দিদি তিলিং কি হয় জাল্লিন কইতান না দাল্লিন কইতা ইনো তিলিং কি দা বার করছে মেসাবে আল্লাহর দে আমার কিচ্ছু করে না আমি হইয়ার বুঝতেছি বাদে কইলা ঘটনাটা বাস্তব ঘটনা মেসাবে বাদে কইলা আমার এক ভুল হয়ে গেছে মাফ ও বাদে ও মুরব্বী বেটা কইলা মেসাবে যদি সুন্দর করে ফড়াইন রাখবা আনলে মেসাব বিদায় দপ্পা কারণ মেসাবর পড়ার মধ্যে তার নিজে ইচ্ছাকৃত অবস্থা গলত করটা জানি শুনি না মানে বেবুঝে নাই জবানের কোনো বাড়ি নাই এর লাগি হরফ মখরজটাকে আদায় না করিয়া শুদ্ধ করে নমাজ না পড়লে নমাজ হয় না এ হরফর যায় ওলা দাল্লিন ও জায়গাত যদি তাল্লিন কই ইনো লেখনে জলি হয়ে যাব নমাজ ফাঁসি খেনে কইছো নি ভদ্রলোকে খেনে পড়াইন জানি না পাওয়া গেছে না পরবর্তীতে মেসাবে ভুল শিকার আইছে যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান নামাজ পড়িতে সময় নামাজের কিরাত সহি হইতো শুদ্ধ হইতো মাসলা আমরা কিছু জানা থাকতো এখন ইমাম সাহেব নামাজ পড়াইতে সময় একজন লিয়া নামাজও খাড়া হইছন ডানে বামে আরো কয়েকজন হয়ে গেছেন গিয়া ইমাম সাহেব হঠাৎ মাসলা হইল গেতান রুকুত যাইতে সময় আল্লাহু আকবার হইয়া এক গাই দিয়ে সামনে দিতেন যাইবা গেতান জাগাত ইরা ইমাম সাহেবের মাসলা জানা আছে গতিকে তাই যাইবা গিয়া আমরা বাকি সারা জায়গাত থাকতাম যদি খেওরর জানা থাকে না কইবা মেসাব আগে দি খেনে দৌড় দিলা এর লাগি ইটাও জানা থাকতো মেসাব এক গাই মারি আগে দি যাইবা ডানে ভাবে মানুষ শুরু হয়ে গেছেন গিয়া ফজরের নামাজ জোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ আশার নামাজ ফাঁস ওয়াক্তের নামাজ আল্লাহ কোরআনের মধ্যে এক জায়গায় কইছেন ওয়াজআলনাল লাইলা লিবাসান ওয়াজআলনান নাহারা মাআশা আল্লাহর যাতে জানাইন আমি দিন বানাইছি তোমাদের জন্য সোলার লাগিয়া আর রাত আমি আল্লাহর যাতে বানাইছি বিছনা বানাইছি তোমাদের জন্য গুমর লাগিয়া এখন যদি কোনো মানুষে প্রশ্ন করেন বলে আল্লাহ তো নামাজের কথা কইছেন না দিন কইছেন সোলার লাগিয়া রাত কইছেন আবার ঘুমাইবার লাগিয়া আল্লাহ কোরআন অন্য জায়গাত কইছেন ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ তুমি তার নামাজটাকে যখন ফারিগ হইবাই তখন রিজেক তালাশ করো এই রিজেকও আমি আল্লাহ বরকত দিয়া দিম হক সুবহানাল্লাহ এতে বোঝা যায় নামাজটাকে ফারিগ হইয়া রিজেকর সন্ধানে আমরা যাইতাম বুঝাইছেন নিমা এখন দেখি নামাজের কথা আল্লাহ কোরআন অন্য জায়গাত কইছেন বলে জিয়া কইছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন নামাজ বান্দা তুমি তান কি করো কায়েম করো যাকাত দিতে থাকো রুকু করনেওয়ালার সাথে তুমি দান কি করো রুকু করো আল্লাহ নামাজ সম্পর্কে কোরআন আরো এক জায়গার মধ্যে কইছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর আকিমিস সালাত নামাজ তুমি দান কায়েম করো লিদুলুকিশ শামস দিনের বেলা সূর্য যখন উঠিব তিন ওয়াক্তের নামাজ জোহরের নামাজ আসরের নামাজ আর মাগরিবের নামাজ গাসাকিল লাইল অন্ধকার রাত্রিতে যে নামাজ সেই দুই ওয়াক্তের নামাজ এশার নামাজ আর ফজরের নামাজ পাঁচ ওয়াক্তের নামাজ বান্দারে তুমি এতান কি করো আদায় করিলাও কয় ওয়াক্তর পাঁচ ওয়াক্তের নামাজ
দিনত 3 ওয়াক্ত জোহর আসর মাগরিব আর এশা হইল গিয়া আর ফজর হইল গিয়া রাত টোটাল হইল 3 2 5 5 ওয়াক্তর মধ্যে সুন্নতে মুআক্কাদা নামাজ আছে লাজিম জরুরি না পড়লে গুনাহগার যেমন জোহরের সুন্নতে মুআক্কাদা আছে মাগরিব ওলা 2 রাকাত আছে এশাত ওলা 2 রাকাত আছে জোহরের আগে 4 পরে 2 অবহেলা করিয়া মানে অলস্যতা করিয়া সুন্নতে মুআক্কাদা নামাজ রেখে দয়া করি ছাড়বা না গুনাহগার হইবা আর এটার উপরে যদি আমল করিলেন আপনার নামাজ আল্লাহ বাদে খসিত নাই সবটা কি বেশি দুঃখ লাগে জুমার দিন অসংখ্য মানুষ সকল প্রায় মানুষ সকল জুমার নামাজ 2 রাকাত নামাজ পড়ি আমরা যাই গিয়া জুমার দিন নামাজ 2 রাকাত পড়ি আমরা প্রায় মানুষ যাই গিয়া এক গুরার লাগি 2 রাকাত এক গুরল লাগি মাত্র 6 রাকাত এক গুরল লাগি মাত্র দেখা যায় 10 রাকাত আর এক গুরো 12 রাকাত বলে খারাল লাগি আমি দেখাইয়া দেই খেওয়াসন ফয় লাগিয়া পড়েন 4 রাকাত কাবলাল জুমা বাদে জম্মাতে 2 রাকাত ও শেষ বাদে আর পড়েন না যাইন কি বার হইয়া 2 নম্বরে দেখবা আরেক গুরো প্রথমে 4 2 রাকাত জমাতে বাদে 4 ও 10 রাকাত কিন্তু জুমার নামাজ টোটাল 22 রাকাত তার মেইন হইল গে সুন্নতে মুআক্কাদা নামাজ ফরজ মিলাইয়া 12 রাকাত আগে 4 রাকাত জমাতে 2 রাকাত আবার ওয়া তাকসে গিয়া 4 রাকাত বাদাল জুমা সুন্নত 2 রাকাত 12 রাকাত নামাজ পড়তেও লাগবো নতুবা আপনি গুনাহগার হইবা 12 রাকাত পড়াও লাগবে এখন দেখো কা বলে জুমার নামাজের মধ্যে আনিয়া ঢুকাই দিছন এই গতিকে জুমার নামাজ লম্বা হয়ে গেছে গিয়া কিন্তু জুমার নামাজ মূল 12 রাকাত তাহিয়াতুল ওযু সুন্নাত 2 রাকাত নামাজ আছে ওযু করার পরে সেই 2 রাকাত নামাজ তাহিয়াতুল ওযু 2 রাকাত জুমার দিন পড়ক আর যে কোনো দিন ওযু করার পরে হর নামাজের আগে পড়ক কোনো বাধা নাই আজকে আপনারা গ্রামের মধ্যে দাখিল মসজিদ সুন্নাত 2 রাকাত নামাজ যদি কেউ পড়েন দিল্লি জামে মসজিদে গিয়া যদি দাখিল মসজিদ সুন্নাত 2 রাকাত পড়েন আপনি মক্কাত গিয়া যদি পড়েন মদিনাত গিয়া পড়েন দাখিল মসজিদ সুন্নাত 2 রাকাত যদি নামাজ পড়েন তাহলে আপনার কোনো বাধা নাই যে কোনো মসজিদে দাখিল হওয়ার সাথে সাথে দাখিল মসজিদ 2 রাকাত নামাজ পড়কা নামাজের মধ্যে আরো কিছু নফল নামাজ আছে মাগরিবের নামাজের নফল যে 2 রাকাত ওয়াক্তর লগে নামাজ এই 2 রাকাত নামাজ আমরা প্রায় মানুষে পড়ি না ছাড়ি দেই যদি সময় থাকে পড়িবা তিরমিজি শরীফের হাদিস বাদাল মাগরিবি 4 রাকাত মাগরিবের পরে হইল 4 রাকাত নামাজ অর্থ হইল গে ফরজ 3 রাকাতের পরে সুন্নত 2 রাকাত আর নফল 2 রাকাত নামাজ মিলাইয়া হইল গে 4 রাকাত এই নফল যারা মিলাইয়া 2 রাকাত নামাজ পড়িবা হারামাল্লাহু আলাইহিন নার তাদের জন্য আল্লাহ যাতে দুজখের আগুনকে হারাম করিলেন হক সুবহানাল্লাহ দুজখের আগুন হারাম হই যায় এই 2 রাকাত নামাজ পড়ি মাগরিবের নামাজের পরে হইল গিয়া নামাজ 6 রাকাত মাগরিবের নামাজের পরে আর আওয়াবিন নামাজ 6 রাকাত 6 রাকাত সম্পর্কে হাদিস আছে বাদাল মাগরিবি 6 রাকাতিন 6 রাকাত আছে 20 রাকাত আছে 20 রাকাতান 20 রাকাত নামাজ আছে যার জন্য আল্লাহর বান্দাগণ যদি মাগরিবের পরে যদি 6 রাকাত আওয়াবিন নামাজ জীবনে যদি পড়িতা পারেন জানিয়া রাখবা পিছনের 12 বছরের গুনাহরে আল্লাহ কি করেন maaf দিলেন সুবহান কত ফজিলত মাগরিবের পরে অবসর যেদিন মাঝে মাঝে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ার চেষ্টা করো আওয়াবিন নামাজ পড়ার চেষ্টা করবা এই নামাজ পড়িলে কত সওয়াব মানে 12 বছরের গুনাহ আল্লাহ maaf দিলাই যার জন্য আল্লাহর বান্দাগণ জুমার দিন জুমার নামাজ রাখ দয়া করে সুন্দর করিয়া জীবনে পড়ার চেষ্টা করুন জুমার নামাজের আগে আপনার কিছু আমল আছে ওগুলা যদি পালন করবা আমি আজকে একটা আমল আপনার সামনে উপস্থাপন করি আর ইনু যত আছি আমরা সবর খেয়াল আছে টাকা পয়সা হইতো ধনী হইতাম নিনা নাম সবর খেয়াল আছে দন দৌলত হইতো টাকা হইতো না আল্লাহ ধনী বানাইব টাকা পয়সা আল্লাহ দিব কিন্তু আমলটা দাইমি করে করিয়া যাকা 1-2 সপ্তাহ পড়িয়া কন্যা জানি ধন খেনে হয় না দাইম করে 1-2 সপ্তাহ পড়িয়া আমার কাছে ফোন দিন না জানি বলে হুজুর দন তো কোনোবা থেকে আয় দাইম করা লাগবে প্রত্যেক জুমার দিন আজান হয়ে গেল মসজিদে যাইবা যাবার সঙ্গে সঙ্গে গিয়ে সুন্নত মুআক্কাদা পড়ি লাইবা আর খুতবার আগে যদি আপনি যদি পড়েন খুতবার আগে যদি পড়িলেন দুরুদে তুনাজ্জিনা 7 বার এরপরে পড়িবা
আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক 7 বার। আবার দুরুদে তুনাজ্জিনা 7 বার, 3 বার পড়িয়া আপনি দোয়া করবা খুতবার আগে, আল্লাহ এই সওয়াবের হাদিয়া तमाम উম্মতে মরহুমার রুহার মধ্যে পৌঁছাইয়া দাও। আল্লাহ খাস করে আমার মাই বাবার রুহার মধ্যে পৌঁছাইয়া দেওয়ার যে নিয়তে পড়েছি আল্লাহ, এর বদৌলতে আল্লাহ আপনি আমারে গনিমতওয়ালা রিজেকওয়ালা বানাও। আল্লাহ আস্তে আস্তে বৎসর দিন আমল করিয়া দেখো কা, প্রতি সপ্তাহে জুমার দিন এই আমলটা যদি করতে পারেন করিয়া দেখো কা, আল্লাহ আস্তে আস্তে গরিবী হালতরে দূর করবা, আসান করবা। যার জন্য মা বোনদের জন্য বাড়ির মধ্যে সেই দিনে আমল আছে। প্রত্যেক শুক্রবার দিন পুরুষরা মসজিদে যায় আর মা বোনরা গোসল করিয়া সময় মতো জোহরের নামাজ আদায় করিয়া, প্রত্যেক মা বোন হলে জোহরের নামাজ কান্তা সুন্দর করে পড়কা আর সূরা ইয়াসিন সূরা সাফাত 2টা সূরা পড়ি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর যাতে মনের আশা পূর্ণ করেন। যে নিয়তে পড়িবা সেই নিয়তে আল্লাহর যাতে কি করবা, পুরা করবা। সুবহানাল্লাহ। এর জন্য বিশেষ করিয়া দয়া করিয়া জুমার দিনের গুরুত্ব দেখবা। জুমার দিন দুরুদ শরীফ 80 বার পড়লে কি তো হয়, 80 বছরের গুনাহ মাফ হয়। 80 বার পারবা না নি পড়িতা? চা খাইয়া শুক্রবারে চা খাইয়া মাত্র সময় লাগবো 25 মিনিট, 10 মিনিটে শেষ হয়ে যায়। 80 বার পড়তে 10 মিনিটে শেষ হয়ে যায়। 10টা মিনিট যদি খাজা লাগাইতাম পারে। আসসালাতু আলাইয়া নূরুন আলা সিরাত, নবীজি ফরমান যারা আমার উপরে দুরূদ শরীফ পড়িব সেই দুরুদের যারা কিয়ামতের দিন আল্লাহ একটা আলো দান করব পুলসিরাতের ঘাটও। ওমান সাল্লা আলাইয়া ইয়াউমুল জুমআ, যারা জুমার দিন দুরূদ শরীফ পড়িব কতবার 80 মাররা 80 মর্তবা আফাল্লাহু 80 আমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারা বিশেষ করিয়া বন্দেগান জুমার দিন যদি কোনো বন্দা যদি 80 মর্তবা আল্লাহর রাসূলের উপরে যদি দুরূদ শরীফ যদি পড়িতা পারেন, জানিয়া রাখবা তাদের 80 বছরের গুনাহরে আল্লাহ মাফ দিলেন। সুবহানাল্লাহ। এর লাগি দয়া করিয়া 5 ওয়াক্তের নামাজ, দয়া করিয়া 5 ওয়াক্তের নামাজ আমরা পড়িতাম। 5 ওয়াক্তের নামাজ পড়তে সময় আমার হইল কিছু নামাজের ফজিলত বা নামাজের গুরুত্ব। এর জন্য আমি নামাজ পবিত্রতা নিয়ে আলোচনা করছি, সামান্য মসজিদ নিয়ে আলোচনা করি। মসজিদের গুরুত্ব, মসজিদ যেখান আল্লাহর ঘর সজদা দেওয়ার স্থান, এখান তো আমরা সাধারণত গড় নাই। আপনি গ্যাসের ক্যাপসুল তেমন বেশি আপনার খাওয়া লাগতো না, খালি জিরা দাইম করক গরম বেমারি আসত দাইম করে খাকুয়া, আপনি দাইম করে খাকুয়া যুবক পাইতে খাওয়ার চেষ্টা করা আরম্ভ করক, দেখবা জীবনে ফায়দা মন দইবা। দামি দামি ক্যাপসুল আর বেশ খাওয়া লাগতো না, খালি জিরা যারা দাইম করে দিবা সকালবেলা। গোসল করতে সময় বাথরুমের মধ্যে যারা গোসল করেন, বাথরুম বানাইলা সুন্দর করিয়া, বাথরুম যারা টাকা পয়সা আছে বাথরুম বানাইছন, বাথরুম বানানির পরে বাথরুমের মধ্যে গোসল খড্ডা মানে এটারে খোয়া হয় হাম্মাম খানা, যেটার মধ্যে পর্দার হালতে গোসল করা। হাম্মাম খানার মধ্যে গোসল করা হইল গিয়া সুন্নত, এর জন্য এটার মধ্যে কাপড় পরিবর্তন করা হইয়া থাকছে গিয়া সুন্নত। এখন যারা আমরা টাকা পয়সা নাই পারছি না, দামি সুন্দর করে টাইলস লাগাইয়া আমরা হাম্মাম খানা বানাইতাম, ফুসকুরিনির ভারো মা বই নগলে গোসল করেন বা কাপড় পরিবর্তন করেন, হাম্মাম খানা প্রায় বাড়িন্ত থাকে না, প্রায় বাড়িন্ত থাকে না। আমরা মুসলমান, আর মুসলমানই এটা চিন থাকতো, এক সুন্নতের উপরে আমল থাকতো। আমরা মুসলমান বাড়িতে প্রায় মাঝে মধ্যে মনে করো 30% ফুসকুরিনির ভারো দেখবো হাম্মাম খানা নাই। নিয়ম হয়েছে এখন রাং দিয়ক, বাঁশ দিয়ক, তেরফাল দিয়ক একটা হাম্মাম খানা বানাইয়া রাখতা। এটা দায়িত্ব থাকছে গিয়া স্বামী অকলর, গার্জেন টকলর। সেই হাম্মাম খানার মধ্যে কাপড়টা পরিবর্তন করা থাকছে গিয়া সুন্নত, গোসল করাও সুন্নত। এর জন্য একটা মাসলা আইল গিয়া বলে কেউ বাথরুমের মধ্যে একবারে যদি উলঙ্গ হয়ে যান গোসল করা জায়েজ আছে নি? বলে হ্যাঁ জায়েজ আছে, কিন্তু ক্ষতি কিতা বলে ক্ষতিয়া থাকছে গিয়া কিরামান কাতিবিন। এই সূরার মধ্যে ইজা সামাউন ফাতারাত, ও সূরার ও আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাফিজ জামাতুদ্দিনে বর্ণনা করছেন, কেউ যদি একবারে যদি উলঙ্গ হয়ে যায় গোসলখানার মধ্যে হয়তরা ফরিস্ত লজ্জার কারণে এই মানুষের কাছ থেকে দূরে সরি যায়। এর লাগি একবারে উলঙ্গ না হইয়া শরীরটা আপনার ছত্রে আওরতর মধ্যে কাপড় রাখি আপনি গোসল করক, এটা আপনার আমার লাগি বালা। যার জন্য বিশেষ করিয়া গোসল করতে সময়
এখন কোনো মানুষে প্রস্রাব করিয়া জল ডেলা ব্যবহার করছে না, এটা আদত বানাইলা আইয়ার ফাল দি ফুসকুরিত পড়ি গেলা বালা, ইলা গুনাগার হইবা, যে গুনাটা গুনা কবির হইব। কারণ ওই লাগে পানির মধ্যে গোসল মানে পানির মধ্যে প্রস্রাব করা গুনাহ কবিরা। যদি পানির মধ্যে যদি প্রস্রাব করার কেউ যদি আদত করিলেন, আল্লাহর বন্দেগান জানিয়া রাখবা গুনাহ কবিরা করলা। পানি যেটা পবিত্র, আপনি নিজে পবিত্র হইতা, ও পানির মধ্যে গিয়ে আপনি গোসল করতে সময় প্রস্রাব করে দিছেন, গুনাহ কবিরা করলা। এর লাগে প্রত্যেকে আগে প্রস্রাব করিয়া পরিষ্কার হইয়া পানির মধ্যে গিয়ে পড়তা। যদি এরা কোনো বান্দা বান্দি হলে পানির মধ্যে যদি প্রস্রাব করার যদি আদত করিলাই, 2-1 দিন 5 দিন হোক 10 দিন হোক প্রস্রাব করিলাইছন, পরে এটা আদত হয়ে যাইব খালি পানির মধ্যে প্রস্রাব করা। তবে এটা ডাক্তাররা কইছেন, যদি কোনো পুরুষ বা মহিলা পানি দেখার লগে লগে পুষ্করিণী যাওয়ার পরে লগে লগে যদি প্রস্রাবর বেগে ধরে, এরার কিডনির মধ্যে সমস্যা আছে, কিডনির মধ্যে সমস্যা আছে, যার কারণে এরা কিডনির ডাক্তারের পরামর্শ লক্কা পানির মধ্যে গোসল করা তাকে বিরত থাকা, আপনার রোগমুক্ত হইবা। যার জন্য আল্লাহর বান্দেগান গোসল যেই সময় আপনার আমার শেষ হয়ে গেল গিয়া, এখন আপনার আমার অজু করতাম, অজু করবার আগে রাসূলুল্লাহ ফরমান, লাউলা আনা আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিতাখিরিল ইশাই ওয়া বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন। আল্লাহর রাসূল ফরমান, আমার উম্মতগুলোর কষ্ট হইব মনে করিয়া আমি 2টা জিনিস আমি তারার লাগি ফরজ বানাইয়া দিলাইলাম, মানে ফরজের মতো বানাইয়া দিলাইলাম, মানে আমার উম্মতগুলোর কষ্ট হইব, নতুবা আমি না কইছি না। প্রত্যেক নমাজের আগে কইলাম মানে মিসওয়াক করকা, আর 2 নম্বরে কইলাম মানে এশার নমাজের তাখির করিয়া পড়কা। এতে বোঝা যায় নবীজি কইতে এশার নমাজ তাখির করিয়া পড়লে সওয়াব বেশ বালা। আর মিসওয়াক যেটা, এটা হইল কি সুন্নত, মিসওয়াক করা সুন্নত। এই সুন্নতের উপর আমরা আমল করতাম, সবসময় লাগে থাকে না, ঘরের টেবিল বাথরুমও রাখবা, টেবিলও রাখবা, ও সামনে পড়বো, আস্তে আস্তে লইয়া যাইবা, আমল হইব। এর লাগে মিসওয়াক করা সুন্নত। একটা যুদ্ধ হইছিল, জিহাদ হইছিল, ও জিহাদর সময় রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামগুলোরে লিয়া গেছেন যুদ্ধত। যাওয়ার পরে এদিন যুদ্ধটার মধ্যে হলল তলল হয়ে গেছে, গিয়া বেড়া জেরা হয়ে গেছে। এদিন যুদ্ধ ছাড়িয়া ঘুরিয়া আইলা, আওয়ার পরে রাসূলুল্লাহ কইলা, আজকে জিহাদও উত্তীর্ণ হওয়া গেল না, কামিয়াব হওয়া গেল না, নিশ্চয় আমরা কোন আমলের মধ্যে নোকসান আছে। তখন এক সাহাবী কইলে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের মধ্যে একটা নোকসান আছে, আমরা যুদ্ধত বেড়া খাই নিছি, যুদ্ধত জয়ী হইতাম পারছি না, আমরার মধ্যে নোকসান একমাত্র দেখি, আর কোনটা? বলে নোকসান হইল গিয়া মিসওয়াক আমরা ছাড়ি দিছি। রাসূলুল্লাহ কইলে, আগামী দিন সবে মিসওয়াক লগে রাখিও, আর যুদ্ধত যাইতে সময় তুমি দেন মিসওয়াক করিও। ও রাসূলুল্লাহ এদিন সাহাবায়ে কেরামগুলোর লইয়া জিহাদর রওনা দিছেন, মুহাম্মদের সাথী যারা আছেন এরা মিসওয়াক করডা রওনা দিছেন। বিরোধী পার্টি যখন দেখছেন, দেখার পরে কইলা, রে ইলা তো কোনোদিন দেখি না, এরা দেখি খালি দাঁত দাঁড়াইতরা খালি বুঝাইছে বিরোধী পার্টি। কইলা, রে বা মুহাম্মদের সৈন্যবাহিনী যারা আজকে দেখি তারা দাঁত খালি দাঁড়াইতে আছে, গোসাইতে আছে, একজন ছাড়া নাই, প্রত্যেকের মুখের মধ্যে কি জিনিস দিয়া খালি তারা খালি দাঁত বসাইতে আসেন। হইলে আজকে আর লড়াই করার দরকার নাই, চলো আমরা যাই গিয়া, কারণ মুহাম্মদর সাথী যারা আসন শূন্য হল, ইটা মনে হয় আজকে আমরা খামড়াইয়া খাইলাইবা বুঝবাইছুন। তারা মোকাবিলাও করতে পারছে না, পাগিছে। এক মিসওয়াকর গুণ দেখো কতটুক, এর লাগে মিসওয়াক করক, মিসওয়াক করা সুন্নত, দাঁত মজবুত হয়। আর মিসওয়াক করলে নবীজি ফরমান দাইমি হিসাবে ইমানি মৌত আল্লাহ নসিব করাইব, হক সুবহানাল্লাহ। যাই হোক, 2 নম্বরে আতাকছে গিয়া অজু শেষ করলাম। অজু শেষ করার পরে নামাজ পড়িতাম। মাসলা হইল গিয়া আমরা বিশেষ করিয়া যায় নামাজ মুসল্লার মধ্যে আমরা নামাজ পড়ি না, নামাজের আদি এবং মুসল্লা। আমরার দেশে এখন যত মুসল্লা বাহির হইছে, সাইয়া দেখবা সারা মুসল্লার উপরে খালি সুন্দর করে কাবা ঘর আর রাসূলুল্লাহর গম্বুজে খাজরার ফটো রাখা, দেখছেন নি আপনারা? জিও সারা কম্পালসারি 95% দেওয়া যায় খালি। আমরা ওটা আস্তে আস্তে লোয়া বন্ধ করলে ভালো হইল, ই না যাইজ নাই। এটা নিয়ে আলিম হল নিয়ে কিছু ডিসকাস করিয়া দেখা গেল, আল্লাহর ঘর কত সম্মানী। আমরা প্রত্যেকের কিবলা মসজিদুল হারাম, যে আল্লাহর ঘরের দ্বারা গিয়া নিকটে গিয়া হরমের মধ্যে গিয়া নমাজ পড়লে 1 রাকাত 1 লক্ষ রাকাতের সওয়াব। এই গড্ডে আমরা শ্রদ্ধা সম্মান করতাম। নমাজ পড়তে সময় এমন মুসল্লি হইতো, প্লেন হইতো,
নমাজের হালত কাবা ঘরের দিকে দেখা যায় মুসল্লার উপরে চোখ ফড়ে বিভিন্ন ধ্যান যাইতে কি পারে যদি খালি আল্লাহর ঘরের বা ধ্যান থাকে ঠিক আছে আল্লাহর ঘরের বা ঠিক আছে কিন্তু এই ঘরের একটা আমার ধারণা অপমানর ঘরের ছবির উপরে আমরা ভাও রাখি আর উড়িয়ার যার কারণে এই ধরনের মুসল্লাটা যদি কোম্পানি বানানি বন্ধ করতো তাহলে ভালো হইল না মসজিদ আপনারা একদিন বানাইবাম মসজিদ আরসিসি মসজিদ হইব ইলার হইতো না মসজিদের রৌনক একদিন থাকবো মসজিদ বানানির পরে কিছু কিছু মসজিদের সামনে দেখবা কাবা ঘরের ফটো লাগাই টাইলস লাগাই না বড় বড় মসজিদের সামনে দেখবা কি লাগাইছেন রাসূলুল্লাহ রওজা শরীফের দেখবা টাইলস এখানে লাগাইছেন এটা যেন লাগাইছেন না যাইস নাই তবে লাগাইনি ক্ষতি আছে মানুষের অনেক সময় চোখ পড়ে নামাজের হালত ধ্যান পড়ে যার কারণে মসজিদ যত প্লেন রাখবা তত বালা এগুলা লাগাইয়া বিভিন্ন রনক না করা খান বালা মানুষের ওদিকে মানুষের ধ্যান পড়ে যাইতে পারে না লাগানি বালা যার কারণে বিশেষ করিয়া নামাজ যেন আমরা পড়ি মুসল্লাত নামাজের আদি উঠিছে কিতাব পড়ি নামাজের আদি উঠিয়াও ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন আয় আল্লাহ আমি আপনার দিকে মতওয়াজ্জহ হইলাম আপনার দিকে আমি মুখ ঘুরাইলাম আল্লাহ ও আল্লাহর জাত আমরা প্রশংসা করি আল্লাহর যে আল্লাহর জাতে দুনিয়া আসমান জমিন সবকিছু সৃষ্টি করছে রে আল্লাহ আল্লাহ আমি আপনার দিকে মতওয়াজ্জহ হইলাম আর খেওরের দিকে মতওয়াজ্জহ নাই আর খেওরের দিকে নাই ফাইলা গরম মুসল্লাত গরম মাটিত মুসল্লা বিছাইছি বা ষাটি বিছাইছি নমাজ পড়িয়ার কিবলার একটা মাসলা আইছে কিবলা যদি চিনই না কেউ যেদিকে দিলে গাওয়া দিব ওদিকে নমাজও হাড়ইয়া নমাজ পড়িলা আচ্ছা যাই হোক নমাজও দেখছেন নি মসজিদের ইমাম সাহেব মুসল্লাত নমাজ শেষ করলা 4 রাকাত জমাতে 2 রাকাত জমাতে বাদে ডাইনে দি বামে দি সামনে দি পিছন দি গলা সরণ নেন আপনাও সরি সরাটা কিতাব বলে সুন্নত কারণ ডাইনে দিয়ে 4 আঙ্গুল সরসইন বাম দিকে 4 আঙ্গুল সরসন সম্মুখ দিকে পিছন দিকে যদি ইলা কোনো বান্দা হল স্মরণ সুন্নত আদায় করলা আল্লাহর রাসূলে ফরমান যত জায়গা ডুলিয়া সজ্জা দিবা সজ্জার জায়গা জমিনও বাড়িব আর যত জায়গা সজ্জার জায়গা জমিনের মধ্যে বাড়িব তত সজ্জার জায়গা কিয়ামতের দিন আপনারে আমারে সুপারিশ করব হক সুবহানাল্লাহ এর লাগি সজ্জার জায়গা বাড়িতে হিসাবে ডানে বামে সরা মা বই নকলেও লাগবে যদিও নমাজ পড়েন একটু ইদিক সিদিক করক্কা কোনো বাধা নাই কোনো বাধা নাই এর জন্য ডানে বামে সামান্য সরিয়া 2 আঙ্গুল 3 আঙ্গুল 4 আঙ্গুলের সরিয়া নমাজ পড়া সুন্নত আদায় হবে কোনো বাধা নাই নামাজ পড়তে সময় আমরা কিবলামুখী হইয়াম দাঁড়াইলাম ইন্নী ওয়াজ্জাহতু পড়িলাম পড়ার পরে আমরা নমাজের নিয়ত করি নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরি সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার ইলা জিহাতিল কেউন জিহতিল নাওয়াইতু ছোটবেলা বাচ্চারা হলেন নাওয়াইতু আন চলিয়া লিল্লাহি তাআলা ওলারাই এখন বড় হলে চলিয়া কইল হইবুন জি না জাক্কা বল গলত নাওয়াইতু মায়নে নিয়ত কিয়া আন উসাল্লি ও নামাজ আমি নিয়ত করি আর ও নামাজ লিল্লাহি তাআলা আল্লাহ কে লিয়ে আল্লাহ তাআলা লাগি রাকাতাই সালাতিল ও 2 রাকাত নামাজের নিয়ত করি আর ফজরি সুন্নাত ফজর আর সুন্নতি কিরাত হইল কুলিয়ার কুল হুয়াল্লাহ ইমাম সাহেব আসুন আপনার মসজিদ তান হুজরার মধ্যে যদি সুন্নত পড়েন তাহলে আরেকটি সুন্নত আদায় হইল বালাম নবীজি ফরমায়েন ফজরের সুন্নত করো পড়ো মসজিদের দিকে রওনা দাও কদমে কদমে আল্লাহ সওয়াব দিবা যার কারণে প্রত্যেক সুন্নত পুরুষে গড় পড়িলে বালা মসজিদে গিয়া খালি ফরজ পড়িতা আমরা দেশ হইলে পারতাম না মসজিদে গিয়া পড়ি আর ইমাম সাহেব যদি সুন্নত গড় পড়া আরম্ভ করেন গ্রামের কিছু মানুষের মতভেদ আইব ইমাম সাহেব সুন্নত পড়েন না কইবেন না কই ভাই আমরা মসজিদে মেসাব সুন্নত পড়েন না বিলকুল ছাড়াই দিছো তা নাইও ফরজ করা হয়েছে একটা ইখতিলাফ আইছে ডরাইয়া মেসা হলে পড়া লাগে বুঝাইছে উপায় নাই তার কারণে ফজরের সুন্নত মসজিদে গেছেন জমাত জমার পরে গিয়া দেখছেন 1 রাকাত গেছে গিয়া আপনি সুন্নত যদি খাড়া হন তাহলে বাদর রাকাতও যাইব গিয়া আপনি জমাত শরীক হয়ে যান আর যদি দেখুন নমাজ যদি সুন্নত পড়িতাম পারবো নমাজ আবার ভাইমো সমাজ 1 রাকাত ভাইমো বাকি বাজু ভাইমো
তাহলে আপনি কি করক্কা সুন্নত পড়ক্কা ইমাম সাহেব যে জমাতে খাতারও পড়াইতরা ইনো না পিছনে সরিয়া আপনি আলগা সুন্নত পড়িয়া জমাত শরিক হইয়া নমাজ পড়ক্কা বাকি নমাজ আপনি আদায় করক্কা। আর সুন্নত যদি পড়েন না নমাজও লাগি যায়। এই 2 রাকাত সুন্নত কোন সময় পড়িতা সুন্নতে মুআক্কাদা শব্দের অর্থ হইল লাজিম জরুরি। সূর্য উঠার পরে এই 2 রাকাত নমাজ পড়িতা। কেউ যদি কইন বলে আন্দার রইছে পড়িলাই বলে জি না, ইনো কোনো আন্দারে খাওয়াইতো নাই, আপনার সূর্য উঠার পরে 2 রাকাত পড়িতাম। আরো ফায়দা বেশ, আরো ফায়দা হইল 2 রাকাত পড়িলাম পড়তে সময় চা নাস্তা করছেন, সূর্য উঠি গেছে, ওই সময় সুন্নত 2 রাকাতর লগে আরো 2 রাকাত বাবা জীবনে নামাজ পড়িলেন। মা বোন হলে লক্ষ্য করক্কা নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ইশরাক সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ যদি পড়েন ওলা ইশরাক নামাজ, এই 2 রাকাত নামাজ পড়িলে একটা মকবুল উমরা হজের সওয়াব প্রত্যেকের আমল নামায় আল্লাহ দান করেন। এর লাগি লক্ষ টাকা খরচে আল্লাহর বাড়ি যাইতাম পারছি না, উমরা হজ করতাম পারছি না, ঘরে বসে উমরা হজের সওয়াব আমরা আমল নামায় আল্লাহ দান করবা। ফজরের নামাজের পরে ইমাম সাহেব গুরিয়া বসেন, আর আসরের নামাজের পরে ইমাম সাহেব গুরিয়া বসেনি, বসাইলে সুন্নত। এইভাবে বসাইলে সুন্নত, কারণ 2 ওয়াক্তের নামাজের পরে সুন্নতে মুআক্কাদা নফল কোনো নামাজ নাই। এর জন্য আল্লাহর বান্দাগান ইমাম সাহেব গুরিয়া বসেন। আর ফজরের নামাজের পরে সূরা হাশরের 3 আয়াত পড়েন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম কইয়া হাশরের 3 আয়াত পড়েন। মসজিদে ইমাম সাহেব পড়েন, সবর লইয়া পড়েন নানি, মা বোন হলে বাড়িতে পড়িবা। যারা এইভাবে হাশরের 3 আয়াত পড়িবা তাদের আমল নামার মধ্যে আল্লাহর যাতে সওয়াব দিবা। আর 2 নম্বর রাসূলুল্লাহ ফরমান, ফজর থাকিলে মাগরিবের আগ পর্যন্ত 70,000 ফেরেশতা এই বান্দার মাগফিরাতর লাগি আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। আর দোয়াটা পড়িবা, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। ফজর পরে 7 বার, মাগরিবের পরে 7 বার। ই নসিহত শুনিয়া মনে করেন না জানি যেন নমাজ উমাজ আর লাগতো নাই, সকালে 7 বার পড়িমু, বিকালে 7 বার পড়িমু, দুজখ থেকে নাজাত পাই দিব। এগুন নবীজে কইছেন ফজরের পরে আর মাগরিবের পরে, এতে বুঝা গেল নমাজের পরে এগুন ফড়া হইতো, নমাজের পরে ফড়া হইতো। এর লাগেও দোয়া যদি মারেন 7 বার 7 বার। আরেকটা সুন্নত হইল ফজরের নামাজ পড়িয়া সামান্য সময় যদি কেউ ঘুমাই, ঘুমটা হইল গিয়ে সুন্নত, নবীজিওয়ালা ঘুমাইছুন। যার জন্য আল্লাহর বান্দাগান ফজরের নামাজ যেই সময় পড়াইব, মসজিদের ইমাম সাহেব ফজরের নামাজ পড়াইবা, তোয়ালে মুফাসসাল তাকে কিরাত দিতা, সূরা হুজরাত তাকে বুরুজের ভিতরে ইমাম সাহেব লম্বা লম্বা কিরাত দি পড়াইতা। তবে 40 আয়াত দিয়ে নামাজ পড়ানি হইল গিয়া মুস্তাহাব। এখন লম্বা যদি ডরাইতে ইমাম সাহেব কলে কলে ইঙ্গিত দিবা, কলে কলে কইবা। বাজারও গিয়া না, বাড়িত গিয়া না বলে, মসজিদর যাই না, দোষ বলে গীতা বলে মেসাবে কোরআন খতম করি নাই, বুঝতেছেন, মেসাবে ইয়াসিন দি শুরু করি দিন। ইলা না, এই মতভেদ আনতা না, আপনি কলে কলে কইবা। মেসা আমরা গ্রাম মুরব্বী মানুষ কিছু বা নিজের জবর চূড়া কলে কলে কইতা বলে কিরাত চূড়া বাট্টি করলে মনে হয় ভালো হইব, ওলাই আখার ইঙ্গিতে কইতা। তবে হজরের নামাজ কিরাত 40 আয়াত সমাজ কম হইতো। সূরা তোয়ালে মুফাসসাল সূরা হুজরাত তাকি বুরুজ পর্যন্ত, আওসাতে মুফাসসাল সূরা বুরুজ তাকি লাম ইয়াকুনিল্লাজি পর্যন্ত, আর খেসারে মুফাসসাল হইল গিয়া ইজাজুল জিলাত তাকি নাস পর্যন্ত। এখন দেখো মাসলা হইল গিয়া তো আওসাতে মুফাসসাল তাকি জুহরের নামাজও পড়ার হুকুম আছে। এখন জুহরের নামাজও কোনো ইমাম সাহেব যদি অশামসি ও দুহাহা ওয়াল্লাইলি যা ইয়াকশাদি ফড়ায়, বাদর দিন আর জোর রখতে খাওয়াইবা। ই অক্তর নামাজ জোরে পড়েন না আস্তে পড়ো? আস্তে পড়ো। আস্তে যদি লম্বা লম্বা খিরাত দেন, যদি এখন মাসলা আছে লম্বা খিরাত দি পড়াইতা, বাদর দিন আর জোর রক্ত আইতা না, খেয়ার মনে হইব ইমাম সাহেব ঘুমাই গেলেন না কিতা, উবাদ ঘুমাই গেলেন না কিতা, না ইমাম সাহেব আর কোন দিয়া নপড়ি গেলেন না কিতা, ইলা মনও আই দিতে পারে। হ্যাঁ, যার কারণে কিন্তু ইমাম সাহেব গেলে বাট্টি কিরাত দি বর্তমান সময়ে বুঝিয়েও নামাজ পড়ায় মানুষের কষ্ট হয়। এর লাগি ফজরের নামাজ কিরাত লম্বা হইতো। আর 2 নম্বর হইল গিয়া মানুষ কমজোর হইলে আনলে কিরাত ফারন্যাতে বাট্টি করি পড়কা বাধা নাই। ফজরের নামাজ যেই সময় আপনার পড়িলেলা ফারিক হয়ে গেলাম গিয়া, মাস্ত হইল ফজরের নামাজও গিয়া জমাত শরীক হইতরা গিয়া দেখছেন ইমাম সাহেব একজন লইয়া খাড়া হইছেন ডাইনে, ইলা অন্যানি দেখা আছে,
বাদে আরেকজন গিয়ে বামে, এর বাদরজন ডাইনে, এর বাদরজন বামে। আমরা এগো মাসলা জানা থাকতো ডানে বামে মিলাইয়া ডাইনে দি একটু বেশ আর বামে দি কম, কিবা তো দুই সাইড সমান হইতো মাসলা। আমরা ডাইনে দি সব বেশ জানি, ডাইনে দি যাই গিয়ে 8 জন, বামে দি 3 জন, যে প্রায় জায়গা তো হয় না। সবার মাসলা জানা থাকতো যে ডাইনে দি বেশ কতজন হয়েছেন, বামে দি হলো আমি বামে দি শরিক হয়ে যাই, বামে দি শরিক হয়ে। আরেকটা মাসলা হইল নমাজের সফার ভিতরে ছোট বাচ্চা নাবালিক বাচ্চা ঢুকে গেছে গিয়া, এখন দেখা যায় লম্বা সব 2 খাতার বা 1 খাতার মাসুম বেগুনে গো বাচ্চা ঢুকছে। আপনি একা আসছেন, খেয়েও লগ নাই, মাসুম বাচ্চারে খোলে খোলে টান মারিয়া পিছনে আনি লাগবো, আপনি ঢুকি যায়। আর যদি দেখুন বলে না মাসুম বাচ্চা মানতো নাই, বেগুনা বাচ্চা বুঝতো নাই, আপনি আগর সফর থাকি আর একজন আনিয়ে আপনি 2 জন মিলে নমাজও খাড়া হইতা। হে ন জানা থাকতো এই টান দিতরা বলে আমি 1 লাখ হইয়া খলে খলে টান দিতা। যদি জানা থাকে না হেনর গ্রামের অমুকে আমার কিতার লাগি টান দিল রে হইয়াও নমাজের ভিতরে ফিরিয়া মারি লাগি যাইতে পারে, লাগবো না? না লাগবো, লাগবো। নিয়ম হয়েছে খলে খলে একজনে টান মারি পিছে দিয়ে আনতা, তাই না নিয়ে শরিক করিয়া 2 জনে পিছর সব কাড়া হইতা। যার কারণে বিশেষ করিয়া জানা থাকে না তো এই বেটা মারবো না নিবিরিয়া যে ফুরা মাইল লাগবো।